হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। কিছু মানুষ ভাবে যে আমি যতই নোংরামি করি না কেন, ও ঠিক আছে, ভিউজ তো পাচ্ছি, মাস গেলে ভালো ইনকাম তো করছি, কাজে আমার চরিত্র খারাপ হোক ভালো হোক, তাতে আমার যখন কিছু বা আমাদের যখন কিছু যায় আসছে না, তখন লোকে বললো সেটা গায়ে লাগাবার কি আছে। এই অ্যাটিটিউডটা তবু বোঝা যাচ্ছিল। কিন্তু এখনকার অ্যাটিটিউড, সেটা সম্বন্ধে তোমরা কি বলবে? আমি নোংরামো করব, অথচ তোমরা কেন বলছো? কমেন্টস বক্সে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমাদের যাদের দেখতে ভালো লাগছে না তারা আনসাবস করে দাও। শুনতে পেয়েছো? কতটা দম্ভ থাকলে, কতটা অহংকার বেড়ে গেলে মানুষ এই ধরনের কথা তার ভিউয়ার্সদের, যাদের থেকে সে কিনা টাকা ইনকাম করে, তাদের উদ্দেশ্যে কথা বলতে পারে। অন্তত আমরা তো বলতে পারবো না, কারণ আমি যদি নোংরামি দেখাই তাহলে সেই নোংরামির দায়টাও আমাকেই নিতে হবে। আশা করি বুঝতে পারছো আমি কার সম্বন্ধে কথাগুলো বলছি। যদি বুঝতে না পারো, ধীরে ধীরে বুঝতে পারবে। তাহলে আসি পরের কথাগুলোয়। প্রথমে বলি, আজকে ভিডিওর মধ্যে ম্যান্ডি মন কি বাত নিয়ে বসলো। এখন সবাই মন কি বাত নিয়ে বসছে, সব ব্লগারদের মনে হয় এটা একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে কিছু বলা। তা ম্যান্ডির একটা স্বভাব আছে, আমরা সবাই জানি। আজকে ভিডিওর মধ্যে বলতে এসছে, না হলে এর আগেও ফোন আলাপ হতো, যেখানে কিনা ইনস্ট্রাকশন দেওয়া হতো যে তোমরা এটাকে নিয়ে কথা বলো, তোমরা ওটাকে নিয়ে কথা বলো, এই জিনিসটাকে নিয়ে কন্টেন্ট করো, এইভাবে বলো, ওইভাবে চলো। এই কন্ডাকশন ব্যাপারটা ম্যান্ডির প্রথম থেকেই ম্যান্ডির চরিত্রে রয়েছে। এখন ফোন আলাপটা বন্ধ হয়ে গেছে, কারণ ফোন আলাপে এখন বড় ভয়, কারণ ওই যে কল রেকর্ডিং, প্রমাণ, এইগুলোর জন্য ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তাহলে রাস্তাটা কোথায় খোলা রয়েছে? কন্ট্রোভার্সি করবো, সেই রাস্তাটা কোথায় খোলা রয়েছে? ভিডিওতে। ভাই, আমি নোংরামি করব, লোককে উস্কাবো, পোক করবো যে তোমরা আমাকে বলো, এবং তারপর যখন লোক বলবে, ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামাবে, দেন আমি তাদের নিয়ে বলতে বসে পড়বো যে তোমাদের কোন কোন জায়গায় ব্যথা লেগেছে। আমাদের কেন ব্যথা লাগবে? আমাদের ব্যথা লাগার কারণ কি? আমরা তো আমাদের প্রফেশনের মধ্যে যুক্ত রয়েছি, অর্থাৎ কন্ট্রোভার্সির প্রফেশন। কারোর ভিডিওতে ভুলচুক দেখবো, নোংরামি দেখবো, বেশি ন্যাকামো দেখবো, কন্ট্রোভার্সি করতে বসে পড়বো, এটাই তো কন্টেন্ট। আর সেখানে কিনা ম্যান্ডি বলছে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যাব, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবো, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে রোম্যান্টিক হয়ে কথাবার্তা বলবো, এবং সেগুলো ক্যামেরার মধ্যে দেখাবো। তাতে তোমাদের কি? তোমরা তোমাদের হাজব্যান্ডের সঙ্গে সময় কাটাতে পারো না, তাই তোমাদের মনে আক্ষেপ? তার সঙ্গে এটাও বলেছে, এটাও বলেনি, কই আমি তো মানে ম্যান্ডি নিজে তো কারোর সম্বন্ধে এটা বলে না। তোমার আমার এটার উত্তরে একটাই জিজ্ঞাসা করা, তোমার কি কন্ট্রোভার্সি চ্যানেল যে তুমি কাউকে বলবে? তোমার তো একটা ফ্যামিলি ব্লগিংয়ের চ্যানেল, একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে ফেলো, তাহলে বলতে সুবিধা হবে। যখন কন্ট্রোভার্সি চ্যানেলটা খুলবে না, তখন দেখবে লোকের দোষ ত্রুটিগুলো আরও বেশি বেশি করে চোখে ধরা পড়ছে। যেভাবে কিছুদিন আগে কন্ট্রোভার্সি চলছিল, স্বামী স্ত্রী পাশাপাশি বসে কারোর দোষ ত্রুটি সব খুঁজে খুঁজে বার করছিল। তার মানে একমাত্র কন্ট্রোভার্সি করলেই মানুষের দোষ খুঁজে বার করা যায়। যে ব্লগিংয়ে নিজে দেখাবো না কারোর জিনিসটা দেখবো, সম্ভব তো নয়। যাই হোক, তবু এরা ফ্যামিলি ব্লগার হয়েও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রচুর পছন্দ করে, এটা কিন্তু বলতে হবে, কারণ এদের ভিডিওও এরা ফলো করে। আমরা তো জানতাম ডেইলি ব্লগার হলে ভালো ভালো যারা ডেইলি ব্লগার ব্লগিং করে এদের থেকে বেটার, অন্তত তাদের দেখে এরা ইমপ্রুভ করবার চেষ্টা করবে। আমার মনে হয় এদের আর ইমপ্রুভমেন্টের আর কোনো ইচ্ছা নেই। যেই লেভেলে পৌঁছানোর কথা সেখানে অলরেডি এরা পৌঁছে গেছে, আর এদের বিশেষ কিছু বেচার নেই। আর যেটুকু বাকি আছে সেটার জন্য ওদের মেয়ের বড় হওয়া অপেক্ষা করতে হবে। নেক্সট লেভেলটা আসতে সেই সময়টুকু আমাদের নিতে হবে, নয়তো বা আবার ওয়েট করতে হবে। গত 10 মাস আগে যে ঘটনা ঘটেছিল, আবার যদি সেই রিপিটেশন আসে, তাহলে সেই জিনিসের জন্য আমাদের ওয়েট করতে হবে। ভাই, একটা চরিত্র বিক্রি করে চরিত্রের নোংরা ক্যারেক্টারটা এরমভাবে ওয়াইটিতে সর্বজন সম্মুখে তুলে এনেও এর লজ্জা নেই শরীরে। আমার বলতে হয়, শরীরে লজ্জা নামক জিনিস নেই। একটাই কথা, বর যখন মেনে নিয়েছে, তোমাদের কি? এক্স্যাক্টলি, আমাদের কিচ্ছু না, আমাদের কিচ্ছু না। এই ওয়াইটিতে যদি পাবলিকলি এই চ্যানেলটা না থাকতো, আমাদের কিছুই এসে যেত না। কিন্তু আমি নোংরামো করেছি, তারপর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বাররা সেগুলো সব প্লেজেন্টলি মেনে নিয়েছে, এবং তারপরে আমি আমার ইচ্ছানুসারে যথেচ্ছাচার করেই যাচ্ছি। এটা কি একটা সমাজে পজিটিভ বার্তা আনে? বন্ধুরা, তোমরা বলবে, যারা এদের রেগুলার ভিউয়ার্স, তারা বলবে যে এই ফ্যামিলিটা নোংরামি করেছে তো বটেই, কিন্তু এদের দ্বারা প্রলুব্ধ হয়ে আরেকটা ফ্যামিলিও কিভাবে আজকে শেষের পর্যায়ে দাঁড়িয়েছে। তারাও ভেবেছে এইভাবেই ইনকাম করলে অনেক বেশি রেভিনিউ আর্ন হয়। তখন তারা ভেবেছে এই পরকীয়ার নাটকটা করব, অরিজিনাল পরকীয়া করব, এটা প্রথমে তারা ভাবেনি। করতে চেয়েছিল, কিন্তু সেটা সেইভাবে মানে কার্যসিদ্ধিও করতে পারেনি। তারপর বলে না, পালে বাঘ আসার মতো সেই ঘটনা অরিজিনালি ঘটলো, এবং যদিও নাও বা ঘটতো, সেই ঘটনাটাকে এমনভাবে ঘটানো হলো যাতে কিনা পরকীয়াটা একদম সামনে চলে আসে। এবং এদের দ্বারাই তো ওরা ইন্সপায়ার্ড হয়েছিল, আমরা তো মনে হয়, বিশেষ করে তার হাজব্যান্ড।
জানো নিশ্চয়ই কার সম্বন্ধে বলছি, অবশ্যই টনদীপের সম্বন্ধে। এটা তো আমাদের টিনাই পুরো পরিষ্কার করে দিয়েছিল কাদের দ্বারা এই সমস্ত আইডিয়া, কাদের দেখে টনদীপের মাথায় ঢুকেছিল। তারপর তো অরিজিনালিটি যখন চলেই এলো, একটা কোনো ঘটনা মানে কি বলে তুরুপের তাসের মতো হাতে পেয়ে গেল, নাও এইবার সেই জিনিসটা আমি করেই দেখাবো, অর্থাৎ ভিউজ ইনকাম আমি করেই দেখাবো। এখন তো এটা ইতিহাস হয়ে গেছে, যা চলেছে যা ঘটেছে, আর এখন বর্তমানে তো সাংঘাতিক পর্যায়ে চলে গেছে। তাহলে তাহলে এই ফ্যামিলির কার্যকলাপ একটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক তোমরা বলো। দুদিন অন্তর অন্তর কোনো না কোনো ব্লগারদের চ্যানেলে এই পরকীয়ার ঘটনা, সে নাটকই হোক, অরিজিনালিটি নিয়ে আসুক, এটা কিন্তু এসেই যায় খবর হিসেবে। কারণ এরা রাস্তা দেখিয়েছে, সবাই সেই রাস্তায় চলতে চাইছে। আবার চলে আসি ওর কথায়, ওর বরের সঙ্গে মাংস আনতে যাবে, ওর বরের সঙ্গে বাইকে তেল ভরতে যাবে, ওর বরের সঙ্গে ঘুরে বেড়াবে, তাতে কার কি, এক্স্যাক্টলি কার কি? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে ন্যাকামোটা করছি সেটা অন ক্যামেরা বসে করছি, এবং যেটা দেখাচ্ছি সেটা লোক দেখানো দেখাচ্ছি। আমাদের ভেতরের বন্ডিং, আমাদের মানে আমাদের দিকে যারা কন্ট্রোভার্সি করি, বা যে সাধারণ যেসব ফ্যামিলি শান্তিতে আছে, যাদের মধ্যে এই কেচ্ছা কেলেঙ্কারিটা নেই, যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং আছে, তারা কিন্তু ভালোবাসাটাকে এরকম পাবলিকলি রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় দেখাতে হয় না। কারণ তারা স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা নয়। প্রেমিকাদের একটা ব্যাপার থাকে যে তাদের ভবিষ্যৎ বিয়ে হবে কি হবে না, তারা একসাথে থাকতে পারছে কি পারছে না, যেটুকু সময় পায় তারা সেইটুকু সময় নিজেদের সঙ্গে কথা বলে ঘুরে ফিরিয়ে ইন্টিমেট টাইম কাটায়। কিন্তু যারা অলরেডি ম্যারিড, তাদের কি এইরকমভাবে বাইরে ঘুরে বেরিয়ে ফোকাসড হয়ে নিজেদের রিলেশনশিপ পাবলিক করার কোনো প্রয়োজন হয়ে পড়ে? আমাদের বন্ডিং, আমাদের ভালোবাসা, সে কি লোক দেখানো নাকি? এটাকে তো লোক দেখানোই বলে। যা আছে আমাদের ভিতরে, নাকি আমার বউ পালিয়ে যাবে, নাকি আমার বর পালিয়ে যাবে এই সময়টা যদি আমি এই ব্যাপারটা না করতে পারি। যারা এইরকম করে তাদের সেই মেন্টালিটিটাই থাকে যে আমি এটা তাড়াতাড়ি করে নিই যদি আমার বউ না থাকে, যদি এই কথাটা আমি তাড়াতাড়ি বলে নিই যদি আমার বর না শোনে, আমি তাড়াতাড়ি করে ঘুরতে যাই, দুদিন পর যদি আমার বর আমাকে ঘুরতে না নিয়ে যেতে পারে। কারণ আমরা কিন্তু মাস 10-11 আগে এইরকম কিছু অ্যালিগেশন ম্যান্ডির মুখে শুনেছিলাম। তার বর তাকে ঘুরতে নিয়ে যায় না, তার বর রোমান্টিক নয়, তার বর তার সঙ্গে সেইভাবে প্রেমিক ভাব দেখায় না। এইগুলো ছিল তার ক্রাইটেরিয়া। যে কিনা এক সন্তানের মা, সে কি ভাবছে, নিজেকে প্রেমিকা ভাবছে। মার ডিউটি নিয়ে কথা উঠছে আজকে, যে কেউ বলছে মাকে, মেয়েকে তোমরা দেখাশোনা করো না, শুধু ঘুরে বেড়াও। এক্স্যাক্টলি তাই, ঠিকই বলছে। মেয়েকে তো শ্বশুর বাড়িতে রেখে এদিক ওদিক চলেই যায়, আগে এর বাড়ি তার বাড়ি রেখে যেত, এখন শাশুড়ি ভরসা। নিজের মাকেও তো পোছে না, সে কিনা আবার নিজের জ্ঞান দিতে এসছে। যে মেয়ে নিজের মাকেই সম্মান করে না, সে তার মেয়েকে কি শেখাবে? অ্যাকচুয়ালি ওর মা, ওর মেয়ে যেটা শেখায় সেটা শিখেই যাচ্ছে তার মায়ের কাছ থেকে। সেই রিটার্নটাও পেতেই হবে, কারণ বাবা মা দুটোই সমান। আমি অন্যায় চরিত্র বিক্রি করে আমি শ্বশুরবাড়িতে ফিরে এসেছি, আমার বর আমাকে সাদরে আমন্ত্রণ করে নিল। ওসব যেগুলো দেখেছিল লোক দেখানো, পছন্দ করছি না, ঢুকে পড়েছে অমুক তমুক। আরে আমার যদি ইচ্ছা না থাকে, কেউ ঢুকতে পারে? আরে যাই হোক, ওই প্রসঙ্গ আনবো না, দরকার নেই। ওটা আলাদা জায়গায় থাক, যেটা আনতে চাইছিলাম সেটা থাক। সব কিছুই কিন্তু এদের, তোমরা এখন সবই জানো। যতই এরা তখনকার দিনে নাটক করুক, যতই থার্ড ব্যক্তির সঙ্গে এই ম্যান্ডির সম্পর্ক থাকুক না থাকুক, তার স্বামীর সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে কিন্তু কখনোই সম্পর্ক ছিন্ন থাকেনি। সে ফোনে হোক, দেখা করে হোক, বাপের বাড়িতে থাকাকালীন সেই বাড়িতে এসে হোক, বা সেই বোনের বাড়ি, ভিউয়ার্সদের বাড়িতে, ফারিয়াদের বাড়িতে থাকাকালীন সেখানে গিয়ে হোক, স্যান্ডি কিন্তু কখনোই ম্যান্ডির পিছন ছাড়েনি। বুঝতে পারছো তোমরা? ব্যাপারটা ছিল স্যান্ডি সবসময় এই লক্ষ্মীমন্ত বউকে হাতে রাখতে চাইছিল ওই তৃতীয় পক্ষকে কোনোভাবে কাটছাড়া করাতে। তো সেটাও পারছিল না বলেই এইভাবে ওর পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তারপর যখন দেখলো পাখি উঠছে বিভিন্ন জায়গায়, অথচ সে পিছনে ঘুরছে ধরার জন্য, তারপর যখন পাখি তার বাসায় ফিরে এলো, তখন ভাবলো এবার আমি খাঁচার দরজাটা বন্ধ করি। কিন্তু আমি নজর রাখছিলাম কখন দরজা খোলা থাকে, কখন পাখি উড়ে যায়। তার জন্য তো আবার অনেক লোক আসছিল না, তাদের উপর আমি নজরদারি করছিলাম। করতে করতে একটা শেষ ফয়সলা করতেই হলো। কিন্তু সেখানে হয়ে গেল কিছু বলদ, কি না খুব ভালো একটা, তোমার কি বলবো, দাবার দান বলে না, সেটা চেলে দিয়েছিল স্যান্ডি, যে বউ যদি যায় তাহলে মেয়েকে নিয়ে যেতে হবে। আর সে তৃতীয় ব্যক্তি কেন কারণ মেয়েকে নিয়ে যাবে? কারণ মেয়েকে সে নিজের সন্তান হিসেবে নেবে, যেখানে তার বয়স আন্ডার এজ মানে 20 সম্ভবত শুনেছিলাম। সে মানেনি, ব্যাস। সেই নাটক নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। এটাই ছিল স্যান্ডির একটা মোক্ষম জায়গা, যেটা দিয়ে ও মাত করতে পেরেছিল এবং বউকে নিজের কাছে রাখতে পেরেছিল। কারণ বউকে হাতছাড়া করা যাবে না ভাই, কারণ বউ চলে গেলে সঙ্গে সঙ্গে চ্যানেল চলে যাবে, বউয়ের চ্যানেল, সঙ্গে সঙ্গে টাকা চলে যাবে। তারপর তো তোমরা জানো বউ চলে গেলে বউয়ের সঙ্গে জিনিসগুলোও চলে যাবে, সেই ফ্ল্যাটের কেস।
সব খুলে উপরে খাট আলমারি সমস্ত নিয়ে চলে যাবে, খালি ঘর, জানো নিশ্চয়ই। তারপরে সুখের সময়টা চলে যাবে। এই যে সুখে থাকা, এই যে শান্তিতে থাকা, এই যে কর্মবিহীন থাকা, এই যে অলস টাইম কাটানো, এটা আমি পারবো না। হ্যাঁ, অলস আমার বলতে হচ্ছে, কারণ যে স্বামীর মেরুদণ্ড থাকে না, যে স্বামী বা স্ত্রী বা যে বাবা মা যাই বলো, যে অন্যায়কে অন্যায় বলতে পারে না, যে অন্যায়কে প্রশ্রয় দিয়ে সবাইকে চুপ করতে বলে, সেটা কিন্তু একটা আদর্শবান ছেলে, পিতা, স্বামী যাই বলো কিনা তার কাজ নয়। তার বলা উচিত ছিল তুমি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসো, কারণ তোমার জন্য আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না। বলেছে? বলেন। কারণ ইনকাম, রেভিনিউ, চালু চ্যানেল, ক্যারেক্টার বিক্রি করে বরের চ্যানেল সিলভার বাটন পেয়ে গেল। তাহলে ভাবো তো, এগুলো সবই হচ্ছে ওদের দাবার চাল, সমস্ত কিছু ওদের মিলিভগত কাজ। কারণ কেউ কারোর সঙ্গে কখনোই ডিটাচ হয়নি। যদি ডিটাচ থাকতো, যে কমাস ওরা আলাদা দেখিয়েছিল, তাহলে আজকেই একসাথে ওরা কোনো সময়ই হতে পারতো না, কোনো সময়ই হতে পারতো না। যেভাবে টন্দীপ টিনা রয়েছে সেই রকম অবস্থায় এদের দেখা যেত। পরিষ্কার পরিষ্কার হয়েছে তোমাদের, এগুলো সমস্তই ওদের ভেতরের ভিউজ আর্নিংয়ের একটা পলিসি। এর মধ্যে বলি হয়েছে একটা থার্ড পার্টি কোনো ছেলে, এটা কিন্তু আজকের দিনে পরিষ্কার। তার জন্যই এরা এখন ওয়াইটি পরিষ্কারের অভিযানে নাম লিখিয়েছে, কারণ নিজেরা এত নোংরা করে ফেলেছে, কাজে সেই নোংরাটা পরিষ্কার করার জন্য এরা এখন কারোর সাহায্য নিতে চাইছে। কিন্তু এদের নোংরাটা এতই ছড়িয়েছে, এরা ক্লিন করতে পারবে বলে তো মনে হচ্ছে না, লোকের মেমোরি ডিলিট করতে পারবে বলে তো মনে হচ্ছে না। অ্যাকচুয়াল রাস্তাটা হচ্ছে এদের আমাদের চোখের সামনে থেকে সরে যাওয়া, তবে যদি আমরা ভুলতে পারি। নিত্যদিন যদি এদের দেখি, এদের ওয়াচ করি, এদের নোংরামি বারবারন্ত দেখি, তাহলে কি কখনো সেই নোংরা ভরা দিনগুলো আমরা মেমোরি থেকে সরিয়ে দিতে পারবো? পারবো কি? পারবো না। কিন্তু অহরহ এর কি বলবো, গায়ে পড়া, ন্যাকামো, লোক দেখানো ভালোবাসা জাস্ট টলারেট করা যায় না। কমেন্টস বক্স তার প্রমাণ। 10 মাস আগে এই বরের প্রতি ভালোবাসা কোথায় ছিল? তাকে বলি যে লিখেছেন, বরের প্রতি ভালোবাসা না থাক, অ্যাটাচমেন্ট ছিল। তার জন্যই বরের সঙ্গে যোগাযোগটা কোনো সময় ছিন্ন হয়নি। যেটা দেখানো হয়েছে সেটা বরের চ্যানেল ভিজিট করার জন্য ওরা ডিটেলস দেখিয়েছে, যাতে বরের চ্যানেলে গিয়ে বরকে দেখে লোকজন। বুঝতে পেরেছ? কারণ আমি একটা ঘটনা ঘটাবো আর সেই ঘটনার ফুল ফলটা গাছ থেকে পারতে পারবো না, তা তো হয় না। ফুল ফলশ্রুত হতে হবে ব্যাপারটা, সেটাই হয়েছে। সেটাই ফুল একদম কি বলে ওটাকে, ফুল ফ্লেশ ইউটিলিটি ওরা তুলে নিতে পেরেছে সেই ঘটনা। ঠিক আছে? তার জন্য তো একটু ক্যারেক্টারই বিক্রি করতে হয়েছে। তাতে কি, ক্যারেক্টারের তো আর কিনতে হয় না, ওটা তো ইনবর্ন আমার ভেতরে রয়েছে, তাই না? মার ক্যারেক্টার, মেয়ের ক্যারেক্টার, আরও এটসেট্রা এটসেট্রা। যাই হোক, বলতেই হয়, যেহেতু যাদের যাদের চ্যানেল আছে তাদের নিয়ে আমরা বলতেই পারি। আর এরা তো নিজেরাই নিজেদের কেচ্ছা বিক্রি করেছে, সেখানে আমাদের কোন মানে এখানে লজ্জা পাওয়ার বিষয় আছে? এটা নিজেরা বলছে, নিজের বরেরা বলছে, তাহলে আমরা কোন ছা, তাই না? কিন্তু আমাদের বলছে ভুলতে। কি সম্ভব? সম্ভবপর ঘটনা। আবার বলছে আমরা নাকি ওদের দেখে হিংসা করি। হিংসা মাই ফুট। ওই রকম ফ্যামিলি, সেটা আবার হিংসা করব? ব্রাহ্মণ বাড়ির কলঙ্ক। আবার বলছে ভদ্র বাড়ির না, শিক্ষিত বাড়ির ভদ্র বউরা, শিক্ষিত বাড়ির শিক্ষিত এবং ভদ্র বউরা বল। শিক্ষাটা ভদ্র হওয়ার জন্য বিশেষ প্রয়োজন, যা তোদের মধ্যে নেই। আবার বলছে মেয়ে ভালো রেজাল্ট করছে, ক্লাস 6 বছর বয়সে কী এমন পরীক্ষা হয়, তার কী এমন রেজাল্ট? ওই ক্লাস টেস্টে 10-এ 10 পেয়েছে কিনা আমি বলতে পারবো না, 8, 7, 9 পেলে অনেকেই ভাবে ভালো রেজাল্ট। ওটা কোনো পার্সেন্টেজ নয়। 10-এ 7 মানে 70%, 10-এ 8 মানে 80%, 9 মানে 90%, আর 10 মানে 100%, তাই তো? এটাই যখন 100-তে হয়ে যাবে, ভাবো তো, 100-এ 70, 100-এ 80, 100-এ 90, কত করে কমে যাচ্ছে? তা সেখানে ছোটরা যদি 10-এ 10 না পায়, সেখানে 10-এ যখন সে 70 পাবে, তখন কিন্তু সে যখন আপার ক্লাসে উঠবে, সেই 70টাই 60-50-এ নেমে যাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই মেয়েটার যখন 1 বছর ধরে স্কুলে গেল না, পড়াশুনো হলো না, তখন এদের মুখে কোনো কথা নেই। এই স্কুলে ভর্তি করছে, ওখান থেকে ছাড়িয়ে আনছে, বই কিনছে, বলবে আমার পয়সা, আমি যা খুশি করেছি। একটা বাচ্চার সঙ্গে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা চলেছে। তখন বাবা বলেছে কি করব কি করব। আজকে তোমাদের একটা কথা বলি, এই যদি ম্যান্ডির মেয়ে না হয়ে ছেলে হতো, তোমরা জেনে রাখো, ম্যান্ডি বাড়ি থেকে বেরিয়ে যেত, কিন্তু ছেলে ওর সঙ্গেও পেত না। এই এক জিনিস হতো টিনার ক্ষেত্রে যেটা হয়েছে। আজকে ওর মেয়ে বলেই স্যান্ডি মাথা নত করে এমন ভাব দেখিয়েছে যে মেয়ে মার সঙ্গে যাচ্ছে, আমার কিচ্ছু করার নেই, মেয়ে বলেই ছেড়ে দিয়েছে। আজকে ছেলে হলে এই ঘটনাটাই উল্টো হয়ে যেত। আর সেটার উদাহরণ টেনে এনে এখন লোকেরা বলে ম্যান্ডি আর যাই করুক, মেয়েকে নিয়ে তো ঘুরেছে, মেয়ের ভবিষ্যৎটা বসে বসে খেয়েছে, মেয়ে দেখেছে মা কী করছে, বাবাকে বাদ দিয়ে দিগুদি করছে। অবশ্য মেয়েও জানে বাবা লুকিয়ে লুকিয়ে এসে দেখা করতো, কিন্তু তা তো ওর মনে প্রশ্ন জেগেছে, বাবা এরকম কেন করে, আমরা কেন বাড়ির বাইরে, আমরা কেন এরোর বাড়ি ঘুরে বেড়াচ্ছি। আর তারপর তো আরও ভালো জিনিস, যখন ম্যান্ডি ফেরত গেল, মা বাবা চলে গেল দীঘা না মন্দারমণি কোথায়, এ রইল ওই ফারিয়ার বাড়িতে।
একবার বাচ্চাটার কথা তখন চিন্তায় আসেনি যে বাচ্চাটাকে আমরা এদিক ওদিক রেখে আমাদের রোমান্টিক মুহূর্ত কাটাতে যাচ্ছি। নির্লজ্জ বাবা মা। একটাই কথা বলা যায়, নির্লজ্জতার অপরিসীম এদের পরিচয়, নির্লজ্জতাই এদের পরিচয় একদম। জন্য একটা কথাই যায়, সেটা হলো এরা হলো 1 নম্বর নির্লজ্জ লোভী ফ্যামিলি। লোভী কেন বললাম? পয়সার লোভ। মাস গেলে ইনকাম হবে তার লোভ। মাস গেলে যে মোটা টাকা আসে সেইটা দিয়ে সব শখ পূরণ করে, অথচ ভিউয়ার্সদের বলে তোমরা যারা ভালো লাগছে না, যারা এরকম কমেন্টস করছো তারা আনসাবস করে দাও। দেখ তো আনসাব করলে কেমন লাগে। বহু চ্যানেল এরকম বসে গেছে, বহু বড় বড় চ্যানেল। মামনদির নাম মুখে আনে না, মামনদির চ্যানেল দেখতাম, মামনদির চ্যানেল। মামনদির তো তুলনা হয় না, আমরা জানি, কিন্তু সেই চ্যানেলও আজকে সেরকম চালু নেই। কারণ এই নোংরামির জন্য লোক ভালো ভালো চ্যানেলে ভিজিট করতে পারছে না। কারণ নোংরামি দেখলে বলবো না ভিউয়ার্সদের ভালো লাগে, কৌতূহল জন্মায় কি হচ্ছে, এরপরে কি হবে, এই ফ্যামিলিটা কি আদৌ বাঁচবে না এই ফ্যামিলিটা শেষ হয়ে গেল, এর বাবার কি হবে, এর মার কি হবে, বাচ্চাটার কি হবে, বউটার কি হবে, এই দেখার জন্য, কৌতূহলের জন্য লোক এই নোংরামিগুলো দেখার জন্য এদের চ্যানেলে পড়ে থাকে। আমি বলবো এদের দেখো না, ভিউজ দিও না। যদি মনে হয় যারা ভিউয়ার্স ডাউনলোড করে রেখে তারপর দেখো, ভিউজ দিও না। আনসাব করলেও তোমরা দেখতে পাবে, কারণ চ্যানেলের নাম তোমরা অবশ্যই জানো। কারণ এত অহংকার, এত গর্ব, এটাই কিন্তু পতনের মূল হবে। নোংরামি করেছিলাম ঠিক আছে, কিন্তু নোংরামি করলে তার একটা শাস্তি পেতে হয়। সেই শাস্তিটা কি? ঘরের মধ্যে মেন্টাল মানে কি বলবো, চিকিৎসা, ওটাই হলো আমার শাস্তি। আমার মানসিক অবস্থা ঠিক ছিল না, আমি মানে কি বলবো, মাথা ঠিক ছিল না, তাই আমি পরকীয়া করতে গেছিলাম। এটাই হলো আমার মানে ফিরে আসার পর এটাই আমার ট্রিটমেন্ট। লিখছে না আজকে অন্য কাউকে পাচ্ছ না, তাই স্বামীই সই। কেমন লাগছে কমেন্টসগুলো শুনতে? এবং তার কী সব উত্তর দিচ্ছে বসে বসে। লোকে বলছে হ্যাঁ তোমার তো সকালবেলা যেতে ইচ্ছে করছিল না বললে মাংস আনতে, তারপরেও তুমি কেন গেলে? তার জন্যই তো এইসব কমেন্টস এসছে। আমার সর্ব অঙ্গে ব্যথা, এরকম ন্যাকা ন্যাকা উত্তর। এই মহিলার আবার বড় বড় কথা। যাই হোক, আগে খুব ভালো লাগতো, কিন্তু যত দেখছি তত বিরক্ত হয়ে পড়ছি এই একটা চ্যানেলের ওপর। দেখি না, আমি দেখি না, মাঝে মাঝে যেহেতু আমারও সাবস্ক্রাইব করা আছে, নোটিফিকেশনে চলে আসে এর হেডিং দেখে, তখন দেখতে যাই, না হলে দেখি না। রোজকার দেখার প্রশ্নই নেই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে, ভালো লাগবে কিনা জানি না, এই নোংরামো দেখে কার ভালো লাগে, তবু যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশনটা অন করে দিও। এখন জন্য এইটুকু, টাটা, বাই।